গাইবান্ধা ৫ আসনে জামাতে ইসলামের প্রার্থী চূড়ান্ত। আসসালামু আলাইকুম দর্শক, নতুনের চাওয়ায় আজকের বিশেষ প্রতিবেদনে আপনাকে স্বাগতম। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে গাইবান্ধার ৫টি আসনে বিএনপি ও জামাত এখন থেকেই দল গোছাতে ব্যস্ত। কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগের কোনো কার্যক্রম নেই বললেই চলে, শহর কিংবা গ্রাম অঞ্চলেও। তবে বাংলাদেশ বিএনপি নির্বাচন নিয়ে অতি ব্যস্ত হলেও গাইবান্ধার এই ৫টি আসনে প্রার্থিতা বাছাই এখন পর্যন্ত সঠিক কোনো তথ্য পাওয়া যায়নি এই দলটির। অন্যদিকে আবার বাংলাদেশ জামাতে ইসলাম নির্বাচন নিয়ে কিছুটা কালক্ষেপণ করলেও ইতিমধ্যেই কেন্দ্রীয়ভাবে জামাতে ইসলামের প্রার্থিতা জনগণের সামনে প্রাথমিকভাবে ঘোষণা দিয়ে রেখেছে দলটি। জামাতে ইসলামীর সূত্র থেকে জানা যায়, স্থানীয় জনগণের মতামত এবং মাঠ পর্যায়ে জরিপের উপর ভিত্তি করে বাংলাদেশ জামাতে ইসলামের কেন্দ্রীয় পর্যায় থেকে প্রার্থিতার নাম ঘোষণার সিদ্ধান্ত নিয়েছে এই দলটি। গাইবান্ধার ৫টি আসনের স্থানীয় জনগণের তথ্য অনুযায়ী জানা যায়, বাংলাদেশ জামাতে ইসলামের সম্ভাব্য প্রার্থীরা ইতিমধ্যেই নিজ নিজ নির্বাচনী এলাকায় মাঠ গোছানোর জন্য গণসংযোগ এবং দলীয় লোকজনকে সঙ্গে নিয়ে কাজ করে যাচ্ছে। তথ্য অনুযায়ী জানা যায়, গাইবান্ধার এই ৫টি আসনে প্রাথমিকভাবে যাদের নাম চূড়ান্ত করা হয়েছে তারা হলেন গাইবান্ধা ১ সুন্দরগঞ্জ আসনে নায়েবে আমির জামাতে ইসলামের গাইবান্ধা জেলা শাখা এবং সুন্দরগঞ্জ উপজেলার সাবেক চেয়ারম্যান অধ্যাপক মোহাম্মদ মাজেদুর রহমান সংবাদ মাধ্যমে জানিয়েছেন, ২০১৮ সালে আওয়ামী লীগ সরকারের পাতানো নির্বাচনে আমি জামাতের একক প্রার্থী ছিলাম। আশা করি আগামী নির্বাচনে জনগণের ভালোবাসায় এবার আমি নির্বাচিত হব এবং বৈষম্যহীন রাষ্ট্র গঠনে ভূমিকা রাখব। গাইবান্ধা সদর ২ আসনে বাংলাদেশ জামাতে ইসলামের জেলা আমির ও সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল করিম সরকার। গাইবান্ধা সদর আসনের প্রার্থী মোহাম্মদ আব্দুল করিম সরকারের সাথে কথা বললে তিনি সংবাদ প্রতিবেদককে জানান, আমি যদি আগামী নির্বাচনে জয়ী হতে পারি তাহলে বৈষম্যহীন রাষ্ট্র গঠনে জনগণের সেবক হিসেবে কাজ করব। আব্দুল করিম বলেন, আমি সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়েছিলাম, কিন্তু স্বৈরাচার ফ্যাসিস্ট আওয়ামী সরকারের বিভিন্ন মিথ্যা মামলার বেড়াজালে আটকে থাকায় আমার নির্বাচিত এলাকায় তেমনভাবে উন্নয়নমূলক কাজ করতে পারিনি সেই সময়। অন্যদিকে গাইবান্ধা ৩ সাদুল্লাপুর ও পলাশবাড়ি উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মাওলানা নজরুল ইসলাম লেবু বলেন, আমি ২০১৪ সালে উপজেলা চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছি। আমি নির্বাচিত হলে জনগণের মৌলিক অধিকার নিশ্চিত করব। এরপর গাইবান্ধার গোবিন্দগঞ্জ ৪ আসনের জামাতের সাবেক জেলা আমির ও কেন্দ্রীয় ইউনিট সদস্য ডাক্তার আব্দুর রহিম সরকার। এছাড়া সাগাটা ফুলছড়ি নিয়ে গাইবান্ধা ৫ আসনে জামাতের মনোনীত প্রার্থী হচ্ছেন বীর মুক্তিযোদ্ধা আব্দুল ওয়ারেস। সবশেষে গাইবান্ধা ৫ সাগাটা ফুলছড়ি এই আসনের প্রার্থী বীর মুক্তিযোদ্ধা আব্দুল ওয়ারেস জানান, আমি নির্বাচিত হলে সুবিধাবঞ্চিত মানুষদেরকে নিয়ে এই আসনে একটি বিশ্ববিদ্যালয় কলেজ তৈরি করব। এছাড়া চরাঞ্চলের মানুষের যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন ও বৈষম্য দূরীকরণ সহ নাগরিক সুবিধা সুনিশ্চিত করব ইনশাআল্লাহ।